ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা সহ দুজনকে হত্যার পর মব জাস্টিস বন্ধে সোচ্চার হয়েছে দেশের বেশিরভাগ রাজনীতিক। তারা বলছেন, মব জাস্টিসের নামে যা চলছে তা যদি এখনই বন্ধ না হয় তা মহাবিপর্যয় ডেকে আনবে। তারা বলেন, অভ্যুত্থানের 1 মাস পরও ছাত্রদের নাম করে এই অনাচার চলতে পারে না। পাশাপাশি রাজনীতিকরা শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরে যাবার অনুরোধ করেন। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও ছিল, তবে সেসব ছিল বেশিরভাগ চুরি ডাকাতির দায়ে গণপিটুনি। কিন্তু এবার স্কুল কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান ও কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, পিটিয়ে বা কুপিয়ে হত্যার ঘটনাও ঘটছে। এ নিয়ে তরুণদের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, এভাবে আইন হাতে তুলে নেয়া সরকারকে এ বিষয়ে এখনই ব্যবস্থা নিতে হবে। এই মুহূর্তে মানবাধিকার, এই যে বাংলাদেশের মানুষকে ইন্টারন্যাশনালি এবং লোকালি স্ট্যাবলিশ করা, তাদের মানবাধিকারকে স্ট্যাবলিশ করা। আমরা চাই যে এখানে সরকার একদম শক্ত হস্তে এই জায়গাগুলো আসলে কন্ট্রোল করুক। এটা ঠিক যে আমরা একটার পর একটা কেওটিক সিচুয়েশন হ্যান্ডেল করতেছি, কিন্তু তার মানে এই না যে আমরা আসলে কোনো ধরনের অজুহাত দিয়ে এটাকে আসলে দমন করা যাবে না। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান, কোনো বিপ্লবের পর তাৎক্ষণিকভাবে কিছু মব জাস্টিস হতে পারে, কিন্তু দীর্ঘদিন তা চলতে পারে না। বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে, যে একটা হরিলুট বলতে পারেন, কিছু এটা চলছে। এখন কে করছে, কোথায় করছে, কে কার দায় নিচ্ছে, সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও। এটা বোধহয় অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে, যেটা কারোই কাম্য নয়। আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, মব জাস্টিসের নামে যা চলছে তা এখনই বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবারও অনুরোধ করেন। এই রকম ফ্রি ফর অল দিলে সেটা খারাপ দিকে যাবে, অতএব এটাও কন্ট্রোল হওয়া দরকার। শিক্ষার্থীদেরকে শিক্ষার অঙ্গনে নিয়ে যেতে হবে, শিক্ষার্থীদেরকে এই চেতনা ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে নিজেকে বিবেচনা করতে পারে, দায়িত্বশীল মনে করে যেন। এর বাইরে অন্য জিনিস পারবে না তারা। আর এই চূড়ান্ত বিশৃঙ্খলা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার দাবি তুলছেন সর্বস্তরের জনসাধারণ। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।